আচ্ছা এটা কেমন কথা হলো বলো তো? তোমাদের তো আজ যাওয়ার কথা ছিল না ও সুরেশ, আর আজ গেলে ওরাইবা কি মনে করবেন বলো তো? আমাকে মাফ করবেন, আমার মনে হয় যে আজকেই আমার ফিরে যাওয়া উচিত। ও বাড়িতে কিছু একটা বলে দেবো, যদিও বাবার কাছে কখনো আমি কোনো মিথ্যা বলি না। না না, আমি তো সেই জন্যই বলছি যে দেখো আজকে ফিরে গেলে ওরাও বিব্রত হবে না, শুধু শুধু তোমাদেরও তো বিড়ম্বনা। তোমরা বরং আজকের রাত্রিটা থেকে কাল দুপুরের পরে যেও। হ্যাঁ না, আজই যাব। তোমার অস্বস্তিটা আমি বুঝতে পারছি ভায়া, কিন্তু দেখো ঘরের মেয়ে জামাই এইভাবে হুট করে চলে গেলে সবারই খুব খারাপ লাগবে। ঘরে যে মেজামাই আছে সেটা বোধহয় কারোর খেয়ালই ছিল না। দেখো ভায়া, সংসারে ওরকম একটু একটু অশান্তি হয়, ওটাই তো সংসারের ধর্ম। ওই রেলগাড়ির চাকাগুলো আওয়াজ না করলে বুঝতুম কি করে যে সেটা ছুটছে? তুমিও তো সংসার করা শুরু করলে, তুমিও বুঝবে, মিলিয়ে নিও। আমাদের বাড়িতে এরকম চিৎকার চেঁচামেচি করবার সাহস কারণ নেই। এই স্বদেশী নামক শব্দটার সঙ্গে যারা সম্পর্ক রাখে, বাবা তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেন না। অন্য কথা, আরে এ বাড়ি কেউ স্বদেশী করে নাকি? এ বাড়ি কেউ স্বদেশী ধার কাজ দিয়েও যায় না কো। আর তাছাড়া দেখো ভায়া, পুলিশ তো ছোঁড়াটাকে এই বাড়ি থেকে ধরেনি কো। আমার শ্বশুর বাড়িতে একটা স্বদেশী লুকিয়েছিল, কথাটা বাবা জানতে পারলে কি হবে একবার ভেবেছেন? ভারী অসন্তুষ্ট হবেন। শুধু তাই নয়, তিনি হয়তো কখনো আমাদের আর এ বাড়িতে আসতে দেবেন না। তাইলে তাকে এইসব কথা জানানোর দরকারটা কি? মানে তাকে জানাবো না? জেনে কি করবেন? দেখো ভায়া, কোথাও তো কোনো গোলযোগ হয়নি কো। এবার তুমি যখন বুঝতেই পারছো যে তিনি এসব শুনলে অসন্তুষ্ট হবেন, তাকে অসন্তুষ্ট করার দরকারটা কি? দেখো ভায়া, ওটা যেমন তোমার পরিবার, এটাও কিন্তু তোমার পরিবার। এবার তুমি তোমার বুদ্ধি বিবেচনা নিয়েই ভেবে দেখো কি করা উচিত। ঠিক আছে, বাবাকে বলবো না, কিন্তু আজ আমাদের যেতে হবে। শেষ বয়সে নতুন জামাইয়ের কাছে কি হেনস্থাই না হলাম, আর তাকে আমি মুখ দেখাতে পারবো? কি দেখলো জামাই, বাড়ির বউ বাড়িতে থাকে না, এক হাত লোকের সামনে শাওরির মুখে মুখে তক্ক করে, ভাইসুর মানে না, স্বামী মানে না, দেওর মানে না। এই তো পুলিশের পেছনে পেছনে ছুটছে। চলে গেল মেয়েটা, কাঁদতে কাঁদতে চলে গেল। আর কি সে আসবে? আর আসবে না। জামাই আর ওকে আসতে দেবে না। মেজে বউ এমন কাণ্ডটা করলে। মা থামো তো দেখি, ঝগড়া অশান্তি কোন সংসারে হয় না, তাই বলে। আর দেখো মা, তুমি মেজে বউকে নাইবা আর কিছু বললে, বাড়ি শুদ্ধ সবাই তো তাকে ছেড়ে কথা কয়নি, অনেক শুনিয়েছে। আর নাইবা বললে মা? না না, মেজে ও যা করেছে ঠিক কাজ করেছে, উপযুক্ত কাজ করেছে। দোষ তো আমার পোড়া কপালের। দেখো মা, মেজ বউ ঠিক কাজ করেছে কি ভুল কাজ করেছে তা আমি জানি না, তবে আমরা যে বলো ঠিক কাজ করেছি তাও তো নয়।
রাজু রাজু যা করেছে অন্যায় করেছে। মেজ বউকে ওভাবে বলাটা রাজুর উচিত হয়। কি কি না শোনালে তাকে। হ্যাঁ রে, যার জন্য তুই সুখের সংসার পেলি, যে তোকে গা গয়না মুড়িয়ে বিদায় করলে, হ্যাঁ রে, তার মুখের উপর শুনিয়ে দিলি স্বার্থপর। যা বলেছে ঠিক বলেছে। যে সংসারে কারো কথা ভাবে না সে স্বার্থপর ছাড়া কি? কি বললে মা? মেজ বউ সংসারে কারোর কথা ভাবে না? না, সংসার সে কারো কথা ভাবে না, কারো কথা শুনেও না। রাজুকে এই কেলেঙ্কারির পর শ্বশুরবাড়িতে কত কথা শুনতে হবে একবার তা ভেবেছিল মেজবু? জামাইয়ের সামনে আমাকে মাথা হেট করিয়ে দিলে। নিজের সংসারটাকে পোড়াচ্ছে, এবার রাজুর সংসারটাকে পোড়াবে। রাজু তোমাকে কি বলেছে? মেজবউ রাজু তোমাকে কি বলেছে? কথাটা কানে যাচ্ছে না? দুদিন ধরে তো অনেক কথাই বলেছে, তুমি কিসে কথা বলছো? আমি বর্তির কাছ থেকে সবকিছু শুনেছি, আমি সব জানি। রাজু তোমাকে কটু কথা বলেছে, তাই না? কটু কথা তো সে বলেনি, তবে নিজের সীমা ছাড়িয়ে কথা বলেছে। আর সে তার আর আমার ব্যাপার, তুমি কেন জানতে চাইছো? আমার আর তার ব্যাপার। ন্যাকামি এখনো ঘোচেননি। ছোট ঠাকুরচি করে আরো মাথায় তোলো, দিয়েছে তো মুখে ঝামা ঘষায়। তবে তো তোমার রাগ না, আহ্লাদ হয়েছে বলো। মেজবউ, মানুষ চিনতে শেখো, দুনিয়াটাকে বুঝতে শেখো। যে রাজুর জন্য এত কিছু করলে সে তোমার কি দামটা দিল? দাম পাওয়ার জন্য তো আমি কিছু করিনি, আর দাম পাওয়ার মতো কিছু করিনি। তুমি মনকে বোঝাবার জন্য অনেক কথাই বলতে পারো। এই কথা তো বলতে পারবে না রাজুর কথায় তোমার মনের মধ্যে কিছু হয়নি? কেন সে কথাগুলো বলেছে তা যদি বুঝতে, তবে তার কথা তোমার খারাপ লাগতো না। তার মানে বোঝার মতো ক্ষমতা তোমাদের কোনো কালে ছিলও না, হবেও না। সে ভয় পেয়েছে, ভয় পাছে এই কাণ্ডের জন্য তার শ্বশুরমশাইয়ের রায় বাহাদুর খেতাব পাওয়াটা আটকে যায়। তার জন্য যদি সবাই তাকে দোষী, কি করবে সে? আজ শ্বশুর বাড়িতে তাকে পয়মন্ত বলছে, এর জন্য যদি অপয়া বলে, কোথায় যাবে সে? বলতে তো কারো আটকায় না। জন্মস্তক এ বাড়িতে খারাপ বই ভালো তো কেউ বলেনি তাকে। আচ্ছা, দুটো ভালো কথা শুনছে, আচ্ছা সেটুকু সে হারায়। রাজুর জন্মস্তক ভালো কথা কোনোদিন শোনেনি? আমার বিয়ে হওয়া স্তক তো আমি দেখিনি। সে তুমি যাই বলো মেজবউ, কিন্তু এই রাজুর হিতের জন্যই তো তুমি গলায় দড়ি।
কথা তোমায় কি বললি? তবে তবে কি কারণে তুমি বুঝবে না। মানে আমি অবাক হয়ে যাচ্ছি মেজো বউয়ের আসপর্দার কথা ভেবে। কাউকে কিছু না জানিয়ে ওই স্বদেশী ছোনাকে লুকিয়ে রাখলে। মাঝে বলে না রক্তের দোষ, রক্তের দোষ। হ্যাঁ, ঠিকই বলে। ওনার মাকেও তো দেখেছি মেজদার বিয়ের সময়, মনে আছে তো? বাবা, মনে থাকবে না আবার? সে দৃশ্য ভোলা যায় নাকি? বিয়ের মণ্ডপে দাঁড়িয়ে মেয়ের মা বলছে, এ বিয়ে আমি মানি না। কি তেজ মহিলা! এত তেজ! ওই মায়ের এক ঝাপটায় সব তেজ একেবারে গুঁড়িয়ে গেছিল। আজ মেজবাবু ভেবেছিল তেজ দেখি আমাদের সকলকে একেবারে চুপ করিয়ে রাখ, কিন্তু আমি কেমন পেঁচে পেঁচে চেপে ধরেছিলাম বল। সত্যি সত্যি শেষদা, তোমার জবাব হয় না। তুমি অমন করে ব্যাপারটা না ধরতে পারলে বেমালুম চেপে যেত। এই এত বড় একটা ঘটনা কেউ জানতে পারতো না। আচ্ছা, সোনাটাকে না হয় ছাদের ঘরে লুকিয়ে রেখেছিল, কিন্তু বেটা পালালো কোন দিক দিয়ে? রাস্তায় পুলিশ, উঠোনে আমরা, হাতের ঘরের পাঁচিল ভেঙে। হ্যাঁ, কে করলো? মেজবো? সবই সম্ভব। কি গো, এই যে সেদিল বউ গো। কালে কালে মেজ বউয়ের আর কত গুণ যে দেখবো ভগবানই জানেন। তবে একটা ব্যাপার কি জানিস, আজকের এই ঘটনায় মেজ বউয়ের এই ভালো মানুষটা আসলে যে একটা ভরম, এটা সবাই আশা করি বুঝতে পেরেছে। সবসময় দেখায় না কত একেবারে সবার ভালোর জন্য ভাবছে, সব লোক দেখা। দেখলি না বর্দা, যে বর্দা যে কিনা সভ্যদা মেজ বউয়ের পক্ষ নিয়ে কথা বলে, সেও আজ কেমন চুপ করে রইল। এমনকি মেজ বউকে শাসন পর্যন্ত করলো। জুগু দাদা আজ হঠাৎ এমন তেড়ে মেরে এলো, আমার এসে রাগ হচ্ছিল। ছাড়তো যোগু দাদা, ওকে আমি মানুষের পর্যায়ে ধরি না। কথার কোনো দাম আছে নাকি ওর? আচ্ছা, তবে আর একজন, বুঝলি বেকা, এই পুরো ঘটনাটায় তিনি ভারী আশ্চর্য রকম চুপ করেছিলেন। আর আমার ধারণা তিনি সবটাই জানতেন। কে? বড় জামাইবাবু। দেরি হয়ে যাচ্ছে ঠাকুর জামাই, একটা কিছু করুন, ওকে তাড়াতাড়ি লুকিয়ে ফেলুন। তুমি যাই বলো তাই বলো, রাতে সবাই শুয়ে পড়লে আমি তাকে দূর করে দেবো। সে আপনি করুন, তবে তার আগে তাকে দুটি না খাইয়ে যে আমি বিদায় করতে পারবো না। কি করেছি আমি? কি করেছি? দেশের একজন মানুষকে রক্ষা করতে চেয়েছিলাম বিদেশি পুলিশের হাত থেকে। কি অপরাধ করেছি? আর তাই যদি আমার অপরাধ হয়ে থাকে, তবে এমন অপরাধ আমি বারবার করব। এই নাও গো, তোমার পান।
হ্যাঁ গো, কি হচ্ছে তোমার? কি এত ভাবছো? ভাবছি এত বড় অন্যায়টা আমি করলাম কি করে? দেখো, তুমি কি বা করতে পারতে? মা পেভা যে দূরে মুখ চালাচ্ছিল, তার সামনে তোমার কোনো কথাই ধোপে টিকতো নি। না, যদি বলতুম যে মেজগিন্নি যা করেছে সেটা যদি অন্যায় হয়, তাহলে আমিও তো তার অংশীদার। কি বলছো কি তুমি? ঠিকই বলছি কিন্নি। মেজবু আমার সামনেই ছেলেটিকে বাড়িতে আশ্রয় দিয়েছিল। ওকে কোথায় রাখা হয়েছে, কি খেতে দেওয়া হচ্ছে, সবই আমি জানতাম। এমনকি রাতে মেজগিন্নি যখন ছেলেটিকে খাবার দিতে গেছিল, সেজ শালক তো আওয়াজ শুনে সন্ধ্যের বসে চিলেকোটার সিঁড়ি গোড়া অব্দি পৌঁছে গেছিল। কি সর্বনাশ! ভাগ্যিস আমি আগে ভাগে টের পেয়ে ছাদে গেছিল। আমি বললাম যে পেটটা আইডাই করছিল, তাই আমি কি করলাম গিন্নি? আমি মুখে কুলুপ টেটে বসে রইলুম, আর এটা নির্বিচারে সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিলে। তুমি বলনি ভালোই হয়েছে জানো, তোমার সঙ্গে ষাট করে মেয়েটা এত সব ঘটিয়েছে জানলে তোমাকে তো কেউ কিছুই বলতো না। উল্টে মেয়েটার ভোগান্তি আরো বাড়তো। তা হয়তো ঠিক, এসব বলে নিজেকে যত সান্ত্বনা দিতে চাইছি, তত নিজেকে আরো অপরাধী মনে হচ্ছে। মেজগিন্নি যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে তো আমি ওই একই অন্যায় করেছি। অথচ দেখো, সে আমাকে একটি কথা কইবার সুযোগ দিলে না। সমস্ত লাঞ্ছনা গঞ্জনা একা সহ্য করলে। মেয়েটা চিরটা কাল একই রকম, আর পারেও বাবু এক একটা কাণ্ড ঘটাতে। আর যেটা ঘটান সেটা মোটেই সাধারণ নয়। তা যা বলেছ, বুকের পাটা লাগে। মেয়েটির কি দুর্ভাগ্য দেখো, যেখানে ঘটান সেখানেই শুধু ওনার কপালে তিরস্কার জোটে, অথচ পাওয়ার কথা ছিল অন্য কিছু। কি বলেছ তুমি? মাঝে মাঝে মেয়েটার জন্য আফসোস হয় জানো। আমাদের বংশে ও একেবারে বেমানা। ভাবতে পারো যে রাজুটার জন্য সে এত কিছু করলো, সেই রাজু তার মুখের উপর দুটো কথা শুনিয়ে দিলে। অকৃতজ্ঞ। আর পেবোটাই বা কেমন, ভাবতে ঘেন্না লাগে। আমার ভাই তার বউকে পেটায়। তখন তো বেশ গুম মেরে বসেছিল। কে জানে আজ রাতে মেজ বউয়ের ওপর সে কি তাণ্ডব চালাবে, সে একমাত্র ভগবানই জানেন।